কত মহান সেই পূর্ণময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। এই সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান, যিনি জন্ম ও মৃত্যু বানিয়েছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। তিনি 7 মজবুত আসমান বানিয়েছেন, পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন। অসীম দয়ালু আল্লাহ তাআলার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো তো, কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও? অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি। দেখো, আর একবারও তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো, তাকে কিভাবে প্রদীপ মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি। ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এই জাহান্নামের মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে, তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে, তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, এই জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রসুল এসেছিল, কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি। আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। অতঃপর